এটা আমার দুটো বাচ্চারই মোস্ট ফেভারিট পনিরের রেসিপি। ওই জন্য দুজনেই খুব খুশি খুশি খাচ্ছে। আমি আজকে বানিয়েছি পালক পনির, তো ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও বা এখন অন্য সিজনেও পালং শাক পাওয়া যায়, কিন্তু শীতকালের পালং শাকের টেস্টটা দেখবেন একদম একটু অন্যরকম হয়, ফ্রেশনেস আলাদা থাকে। তো আমি আজকে বানিয়েছিলাম পালক পনির, ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও সবাই আল্লাহর রহমতে ভালো আছি। তো পালক পানির বানানোর জন্য পালং শাক তো অবশ্যই দরকার। আমি এখানে 1/2 কিলো মতন পালককে ভালো করে কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ফ্রেশ করে রেখে নিয়েছি। আর এদিকে আরও জিনিসপত্র যেগুলো আছে সেগুলো একটু কেটে নিচ্ছি। তার মধ্যে পেঁয়াজ আছে, একটু কাঁচা লঙ্কা, রসুন, আদা, এগুলোকে কুচি কুচি করে কেটে নেবো। আমি যে পালক পনিরটা বানাই সেটা খুব সামান্য মশলা দিয়ে বানাই, বেশি স্পাইস ইউজ করি না, একদম লাইট হয় খেতে, কিন্তু খুব টেস্টি হয়। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম 3টে পেঁয়াজ, ছোট ছোট ছিল পেঁয়াজগুলো, ওই জন্য 3টে নিয়েছিলাম। আদা নিয়েছিলাম 1 ইঞ্চি মতন কুচি কুচি করে নিয়েছিলাম। 10-12টা রসুনের কলি নিয়েছিলাম, একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। 3-4টে লঙ্কা নিয়েছিলাম, ওটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর এখানে 200 গ্রাম মতন পনির ইউজ করেছি। অনেকেই পালক পনির বানাতে গিয়ে টমেটো ইউজ করে, অনেক বেশি টমেটো ইউজ করে। আমি একটাও টমেটো ইউজ করব না, কিন্তু এত সুন্দর পালক পনিরের টেস্ট হয়, আপনারা বিলিভ করুন আর এটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তো আমি এখানে যে পালং শাকগুলো কেটে রেখেছিলাম ওটা গরম পানির মধ্যে ডুবিয়ে দিলাম। গরম পানিটা গরমই করে নিয়েছি শুধু। এখন আমার গ্যাসটা পুরো ফ্লেমটা অফ করা আছে। পালং শাকটা ডুবিয়ে 1.5 থেকে 2 মিনিট মতন রাখবো, রেখে তারপর তুলে নেবো। এই দেখুন এখানে আমার গ্যাসটার ফ্লেমটা পুরো অফ করা আছে। এখানে 2 মিনিট মতন পালং শাকটা গরম পানিতে ডুবিয়ে রেখেছিলাম। তারপর আমি ফ্রিজে তার আগেই 2টো বোতল ভরে দিয়েছিলাম। এখন তো শীতকাল, ফ্রিজে পানি থাকে না, তো এটা বানাবো বলে আমি পানিটাকে ভরে রেখেছিলাম। ঠান্ডা পানি 2 বোতল ঢেলে নিলাম, একদম চিল্ড। এবারে এখান থেকে পালং শাকগুলো গরম পানি থেকে তুলে ঠান্ডা পানিতে ডাইরেক্ট ডিপ করে নেবো। এটা করলে পালং শাকের সবুজ রংটা আর যে পুষ্টিগুণ দুটোই বজায় থাকে। আর অবশ্যই পানিটা একদম আইস চিল্ড নেবেন, হ্যাঁ। তো এখানে আমি ডুবিয়ে নিয়েছিলাম, সঙ্গে সঙ্গে যেহেতু খুবই পানিটা ঠান্ডা ছিল, তো পালং শাকটা ঠান্ডা হয়ে গেল সঙ্গে সঙ্গে। আর আমি নিচের পানিটাকে করে ছেঁকে ফেলে দিলাম। এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, মিক্সি জারের মধ্যে পালং শাকগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে পেস্ট করে নেবো একদম। পানিগুলোকে পুরো একদম স্কুইজ করে নেবেন না, পুরো শুকিয়ে নেবেন না, কেন কি আমাদের মানে পালং শাকটাকে বাটার জন্যও তো একটু পানি চাই। তো অল্প অল্প পানি রাখবেন, একদম টিপে নিংড়ে বার করে দেবেন না সব পানি। আমি সবটাই একসঙ্গে নিয়ে নিয়েছি, হয়ে গেছিলো এতে। আর একটু পানি দরকার ছিল, তো তলায় যে পানিটা ছিল ওটা আমি গোটাটাই দিয়ে দিলাম। দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে এটাকে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা যারা আমার ভিডিওটা এতদূর দেখে নিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন। এই লাইকটা কেন বলি বলুন তো? আপনাদের এই একটা লাইক আমাকে নেক্সট ভালো করে আরও ভিডিও বানানোর জন্য মোটিভেট করে অনেক। তো যাই হোক, এখানে আমার পালং শাকটা পেস্ট করা হয়ে গেছে। ওই প্রসেসটা গরম পানি থেকে ঠান্ডা পানিতে যে পালং শাকটা ডোবালাম, ওর জন্য দেখুন কত সুন্দর গ্রিন কালারটা হয়েছে, একদম ডিপ ডার্ক গ্রিন কালার। আর পেস্টটাও একদম ভালো করে করে নিয়েছি। তারপর এখানে আমি রান্নাটা স্টার্ট করব। ওর জন্য একটা কড়াই চাপিয়ে নিলাম, কড়াইতে একটু তেল নিলাম। তেল দিয়েছিলাম 3 থেকে 4 টেবিল স্পুন মতন। এটা একবার অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন, কেন কি এটাতে আমি টমেটো বা বেশি স্পাইস না ইউজ করার জন্য পালং শাকের পুরো রিয়েল ফ্লেভারটা এত সুন্দর খুলে আসে না। তো এখানে আমি 1 টিস্পুন মতন, ছোট টিস্পুনে 1 টিস্পুন মতন জিরের ফোড়ন দিয়ে নিয়েছিলাম। আর 1 টেবিল স্পুন মতন বড় করে একটু বেশি করে মাখন দিয়ে নিয়েছিলাম। দিয়ে মাখনটা গলে গেলে ওতে যে রসুনটাকে কুচি কুচি করে রেখেছিলাম ওই রসুনটা দিয়ে নিলাম ফার্স্টে। রসুনটা এরকম যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, এই দেখুন ভালো করে ব্রাউন কালারটা করবেন, একদম খুব পুড়িয়েও দেবেন না। এরকম ব্রাউন কালার হলে তখন ওতে কাঁচা লঙ্কা আর আদা কুচিটা দিয়ে দেবো। তারপরে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা 1 মিনিট মতন নেড়ে চেড়ে নিয়ে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটাও এতে দিয়ে দেবো। এত সিম্পল রেসিপি, এত কম ইনগ্রেডিয়েন্টস লাগে, কম সময় লাগে, কিন্তু এত টেস্টি হয়। ওর জন্য আমি বারবার আপনাদেরকে বলছি একবার হলেও অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন। তো পেঁয়াজটা এখন হালকা পিঙ্ক কালারের হয়ে আছে, মানে যেটা ট্রান্সলুসেন্ট কালার যেটাকে আমরা বলি, হয়ে গেলে আর বেশি করব না, তখন এই পালং শাকটা যেটা বেটে রেখেছিলাম সেটা এতে দিয়ে দেবো। তারপর সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে নিয়ে একটু টেস্ট মতো নুন দেবো। এখানে 1 টিস্পুন মতন আমি নুন দিয়েছিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম 1/2 টিস্পুন মতন, আর 1/2 টিস্পুন মতন জিরে গুঁড়ো দিয়েছিলাম, ব্যাস, আর কোনো স্পাইস ইউজ করব না। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে একটু কিছুক্ষণ পালং শাকটা একটু ফুটবে। পালং শাকটাকে বেশি পাকানোর দরকার নেই, কেন কি অলরেডি ওটা রান্না করাই আছে, সেদ্ধ করাই আছে। তো এখানে শুধু একটু ফুটিয়ে নেবো। ফুটে গেলে এখানে আমি কাঁচা পনিরগুলোই দিয়ে দেবো। আপনারা যদি ভাজা দিতে চান তো অবশ্যই দিতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার পালক পনিরের এই কাঁচা পনিরটাই
ফ্রেশটাই বেশি ভালো লাগে খেতে, ওই জন্য আমি এটা সবসময় কাঁচাই ইউজ করি। তারপর এখানে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে নেবো। আমার কাছে ফ্রেশ ক্রিম শেষ হয়ে গেছিলো, ওই জন্য আমি দুধের মালাইটা ইউজ করেছি। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তো ফ্রেশ ক্রিমটাই ইউজ করবেন। তো ক্রিমটাকে তোমার রান্না করার নেই, ক্রিমটাকে খালি হালকা গলিয়ে নেওয়ার আছে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ক্রিমটাকে মিলিয়ে নিয়েছিলাম। তো আমার রান্না কমপ্লিট। এখানে এবার আমি এটা সার্ভিং বলে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে ওপর দিয়ে আর একটুখানি মালাই দিয়ে দিয়েছিলাম। ব্যাস এইটুকুনি রেসিপি। আর ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিয়েছিলাম, একটু ধনেপাতা কুচি করে নিয়েছিলাম ডেকোরেশনের জন্য। তাহলে দেখলেন তো কত ইজি, কত সিম্পল আর কত কম ইনগ্রেডিয়েন্টস লাগে। অবশ্যই একবার বানাবেন, ফ্যামিলির মানুষদেরকে সবাইকে খাওয়াবেন, ট্রাই করে আমাকে বলবেন কমেন্ট বক্সে কেমন হয়েছিল। এখানে আমরা সবাই ডিনার করতে বসে গেছি, পালক পনির বানিয়েছিলাম আর শীতকালে তো রুটিই খাওয়া হয় আমাদের। তো যাই হোক, আমরা এখানে খুব মজা করে খেলাম আর বাচ্চাদের আমার খুব পছন্দ এই রেসিপিটা স্পেশালি। তো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো রেসিপির সাথে, নতুন ভিডিও নিয়ে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।